কথায় আছে মাছে ভাতে বাঙালি। আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় কম বেশি কিন্তু মাছ থাকবেই। আর বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশের মরশুম। প্রত্যেক বাঙালির ঘরেই কিন্তু কম বেশি ইলিশ মাছ হয়েই থাকে। নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে বেগুন ইলিশ। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে আমি ৪ টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমরা ৩-৪ বার, বেশি কিন্তু না, ইলিশ মাছ কিন্তু খুব বেশি অন্যান্য মাছের মতো ধুতে হয় না। ৩-৪ বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিলাম ১ চা চামচ কালো সর্ষে, ১ চা চামচ হলুদ সর্ষে, ২ চা চামচ পোস্ত, ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে আমরা শিলে বেটে নেবো। শিলে বাটার সময় সামান্য একটু লবণ দিয়ে বেটে নেবো। আর এখানে একটা বেগুনকে ঠিক আমরা এইভাবে কেটে নিয়েছি। এবার চলে এলাম রান্নায়। কড়াই গরম হলে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে খেতে। তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে আমরা লোতে রেখেছি। তারপর কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু চিরবির করে উঠলেই মাছগুলোকে আমরা দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমরা ভাজবো না, লাল করে ভাজবো না, কিন্তু জাস্ট একটু সাঁতলে নেবো। দুপাশ সাঁতলে নিয়ে মাছগুলোকে একটি পাত্রে তুলে নেবো। এটা আমরা সর্ষে পোস্ত দিয়ে রান্নাটা করছি, তাই আমরা কিন্তু কড়া করে ভাজবো না। কড়া করে মাছ ভাজার টেস্ট আলাদা। আর সর্ষে পোস্ত দিয়ে যখন রান্না করব আমরা এটাকে হালকা করে সাঁতলে নিয়ে রান্নাটা করছি। এবার এগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। এবার কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে আরেকটু আমরা 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু চিরবির করে উঠলেই আমরা কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে একটু আমরা নেড়ে চেড়ে নেবো। এই সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু আমরা খুব বেশি ভেজে ফেলবো না, যাতে নরম না হয়ে যায়। এইরকম স্টেজে আমরা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেটা দিয়ে দিলাম। এবার সর্ষে পোস্তটা বেগুনের সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেবো। এটার মধ্যে সর্ষে আছে, এটা খেয়াল রেখে কিন্তু আমাদের মশলাটাকে কষাতে হবে। খুব বেশিক্ষণ কষাবো না। কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমরা সাঁতলে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সাথে যেই বাটিটার মধ্যে মাছটা ছিল, এক্সট্রা তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার সর্ষে পোস্তর সাথে মাছটাকে একটু আমরা হালকা করে মিশিয়ে নেব। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি পৌনে ১ গ্লাস জল দিয়েছি। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যে আমরা বেগুনটা ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, আর সর্ষে পোস্ত বাটার সময় একটু লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম ২ টো চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠেছিল তখন গ্যাসের ফ্লেমটিকে লো আর মিডিয়ামের মাঝখানে রেখে রান্না হতে দিয়েছিলাম ঢেকে। এখন ৭ মিনিট পর ঢাকাটা খুলেছি, দেখুন রান্নাটা আমাদের হয়েই গেছে। ঠিক নামানোর আগে ১ চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপরে এটাকে আমরা সার্ভ করব। আর সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝালে কাঁচা তেলটা শেষে না দিলে মনে হয় যেন রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। তাই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।